হাদি একজন বিপ্লবী ছাত্র নেতা। আমিও অনেক প্রোগ্রাম করছি ওনার সাথে। ওনার মধ্যে আদর্শিক ভাব দেখেছি এবং দেশপ্রেম দেখেছি। কিছু লক্ষণ পাওয়া যায় যে দেশপ্রেমিক কিনা। ওনার মধ্যে সততা দেখেছি। এই অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতি, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই আপনারা তো পতিত আওয়ামী লীগ সরকারের দোষরা তো আর বসেনি, ওনারা তো সব পলায়ন করেন নাই। ওনারা এখনো বাংলাদেশে অনেকেই আছে, গোপনীয় ভাবে আছে। ওনারা তো চাইবেই যে বাংলাদেশে যেন এরকম একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে আওয়ামী লীগ ছাড়া। হ্যাঁ, এরকম অবশ্যই এরকম সিমটম দেখা যাচ্ছে যে আমি সঠিক 100% শিওর না। তবে বর্তমান সরকারের যিনি প্রধান আছেন, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ইউনূস সাহেবকে অনুরোধ করবো জাতির পক্ষ থেকে উনি যেন সত্যিকার অর্থে একটা স্বাধীন কমিশন গঠন করে একটা আপনার এমন একটা কমিটি গঠন করে, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে যেন এটার সুষ্ঠু তদন্ত করে বের করে যে আসলে এটার সাথে কারা প্যাট্রোনাইজ করছে, কারা পিছনে কারা লিড দিচ্ছে। যেই ছেলে শুট করছে ওর তো একার পক্ষে সম্ভব না, এত বড় ঝুঁকি না। অবশ্যই কেউ না কেউ অদৃশ্য শক্তি কাজ করতেছে ওই ছেলে। অবশ্যই অনুরোধ করবো এটা যেন গোটা জাতির সামনে অবশ্যই উন্মোচন করে এটা। কিন্তু না, মির্জা আব্বাসের বিগত দিনের যে রাজনৈতিক কেরিয়ার আপনারা অবশ্যই দেখছেন যে মির্জা আব্বাস কেমন একজন ব্যক্তিত্ব বাংলাদেশে। উনি তো ইতিপূর্বে এরকম কোন রায়ের সাথে জড়িত না, এরকম পাওয়া যাচ্ছে না ওনার চরিত্রের মধ্যে এরকম না। এগুলো হয়তো আন্দাজ করে বলা তো ঠিক হবে না কাউকে। এগুলো যখন সুষ্ঠু তদন্ত হবে, তদন্তের মাধ্যমে ইনশাল্লাহ বের হবে। এটা দোয়া করতে থাকেন আল্লাহ তাআলা যেন গোটা জাতির সামনে উন্মোচন করে দেয় আসলে এটার সাথে কে জড়িত। আপনার ওনার যে কেরিয়ার মির্জা আব্বাসের, আপনারা জানেন যে অবিভক্ত যখন ছিল ঢাকা তখন উনি মেয়র ছিলেন। তারপরে থেকে উনি ওনার যে জনপ্রিয়তা এবং ওনার যে আপনার যে পার্সোনালিটি, সেই হিসাবে উনি এগুলোর সাথে ইতিপূর্বে কখনোই পাওয়া যায় না যে উনি ওনার ক্যারেক্টারের মধ্যে এই ধরনের কোনো দোষ পাওয়া গেছে। প্লাস উনি ওনার যে জনপ্রিয়তা এইভাবে ইনশাল্লাহ উনি এমনিতে অনেক অগ্রসর নেতা হিসেবে, অনেকটা আগানো। উনি স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির পক্ষ থেকে ওনার এই স্থায়ী কমিটির সদস্য এই জন্যই বানানো হয়েছে। ওনার বিগত দিনের ওই যোগ্যতা আছে বিদায় বলেই ওনাকে এই পর্যায়ে নেওয়া হয়েছে দলের জন্য।